যারা জেলখানায় এখনো আছে এরাও যতদিন কোরআন পড়েছে বুঝেছে নিজেরা আমল করেছে কোনো ঝামেলায় পড়েনি। তারা বলছিল যখনই বলেছে আমি একা না, এ কোরআন আমি 18 কোটি মানুষকে মানাবো, তখনই যত না। তারা তো কোরআনের আয়াত বোঝার পরে হক আদায় করার জন্য রাস্তায় নেমেছিল। এই হককে বাধা দেওয়ার কারণে আপনি নিজে জালেম হয়ে গেলেন। এই চারটা শর্ত মেনে যারা কোরআন পড়ে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না, এরা ক্ষতিগ্রস্ত। কে বলছে? এই আয়াতটা নিয়ে আজ ভাগ করলে দেখা যায় বাংলাদেশে অনেক মানুষ মুখে যেটা উচ্চারণ করছে কোরআন বিশ্বাস করে না, এরা আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত। জোর বলেন নাউজুবিল্লাহ। এর যে আশ্চর্যকারিতা আছে কোনদিন তো শেষ হবে না, কোনদিন পুরাতন আপনার কাছে মনে হবে না। যত পড়বেন আপনার হৃদয় যত পরিষ্কার থাকবে, কোরআন তত নতুন লাগবে আপনার কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ফিহি মাসাবিহিল হুদা, হুদা এটা হেদায়েতের মশাল, ওয়া মানারিল হিকমা বিজ্ঞানের মিনার। এই কোরআন সম্পর্কে নবীজি যে তথ্যগুলো দিয়েছেন আমরা এখন সবগুলো অক্ষরে অক্ষরে পাচ্ছি। এই কোরআন শোনার জন্য যারা রাতের বেলা বসে গভীর মনোযোগ দিয়ে শুনছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? এরা রাজনীতির দিকে, সমাজনীতির দিকে, আন্তর্জাতিক দিকে, ওই দিকে না নিয়ে আপনি নিজের সাথে কোরআনের আয়াতটা মিলাবেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মানুষ শুধুমাত্র কয়জন? বলেন বলেন। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, স্ত্রীকে পর্দায় রাখা যেরকম ফরজ, এই পৃথিবীতে আদর্শ নেতা হিসাবে বিশ্ব নবীকে মেনে নেওয়া ওইরকম ফরজ। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? কোরআনের দিল বলা হয় যেটাকে, সেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়াসিন আল কোরআনিল হাকীম। আল্লাহ পাক বলেন ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল তাফসীরে সিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধুমাত্র আমাদের এই সিরাজগঞ্জের নেতাই না, তিনি এই বাংলাদেশ নামক এই দেশটার নেতা না, তামাম পৃথিবীতে, তামাম পৃথিবী শুধু না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন সাজ্জিদুল আলামিন, আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে। ওখানে যারা আছে তাদের জন্য একমাত্র আদর্শ বিশ্বনবী। দ্বিতীয় নম্বরে সাজ্জেদুল বাশার। বাশার মানে মানুষ, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত মানুষ হিসাবে কেউ যদি নিজেকে দাবি করে যে আমি মানুষ, অবশ্যই তার জন্য আদর্শ নেতা হওয়া লাগবে বিশ্বনবী। কথা বলে না কেন? মানুষ দাবি করার পরেও কেউ যদি নবীর আদর্শ না মেনে অন্য কাউকে মেনে চলে, ইয়াসিন এই আয়াত অনুযায়ী আর মানুষ নেই, অন্য কিছু। কথা বোঝার চেষ্টা করুন ভাই। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর।
আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী পড়েছিলাম। ওর পড়া জীবনে কোন ফরজ নফল বাদ গিয়েছে মুসলমান দাবি যেদিন করেছিল ওই দিন থেকে মরণ পর্যন্ত আমি পাইনি। শুধু একটা জিনিস ওর ভেতরে ছিল না, ও তলে তলে আবু জেহেলকে নেতা মানত। মারা যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জানাজা পড়ানোর জন্যও যাচ্ছিলেন। আল্লাহ আয়াত নাযিল করে তাকে নিষেধ করেছিলেন। আমার মনে হয় সূরা তাওবার 80 নম্বর আয়াতটা পড়ার পরে এখন যদি কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকতো, বাংলাদেশে অনেক মুনাফিক ধরা পড়ে যেত। নামাজ, রোজা, হজ, যাকাত, পাগড়ি, টুপি, পর্দা, ব্যবসা সব ঠিক আছে, আদর্শ মানতে গিয়ে এমন মানুষকে মানে যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ৭০ মাররাতান পর্যন্ত আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি এই লোকটার জন্য জানাজা পড়া, দোয়া করা ৭০ বারও যদি ক্ষমা চান আমি ক্ষমা করব না। তাফসীরে খাজিনে মুফাসসির দিয়েছেন না, এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। সাইয়্যিদ কুতুব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ৭০ মাররাতান যখন বললেন, নবীজি বলেন ভাই জিবরাইল ৭০ বার দোয়া করলে আল্লাহ মাফ করবে না, আমি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাবো। কত? নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ৭১ বার, ৭০ বার তো হয়ে গেছে, হয় না ৭১ বারে তিনি হাত তুলে মোনাজাত করবেন। হঠাৎ করে আল্লাহ আয়াতের পরবর্তী অংশটুকু নাযিল করে দিলেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে যদি কা শব্দ দিত তাহলে আমাদের কোনো ঝামেলা থাকতো না। হোম দেওয়ার কারণে আমরা ঝামেলায় পড়ে গেছি। ইয়াগফির এটা মোসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান আছে, এর আগে আবার ফা আছে। খুব খেয়াল করে শুনেন। হে নবী আপনি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাওয়ার মন স্থির করেছেন যে ৭১ বার মাফ চাবেন। এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি মাফ চান, একে শুধু মাফ করবো তা না, হোম বহু বসন্তে আমি জানিয়ে দিলাম এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যাদের হবে তাদের জন্য যদি কেউ ক্ষমা চায় তারও মাফ নেই। তাহলে ওর নামাজ ছিল রাসূলের পেছনে, ওর রোজা রাখতো রাসূলের সাথে, ইফতারি করতো রাসূলের সাথে। ওর ছেলের নাম, নিজের নাম, বাবার নাম, নাতি ছেলের নাম পর্যন্ত নবীজির কথা শুনে সব আব্দুল্লাহ আব্দুল্লাহ রেখেছিল। নবীজির কথা মানতে আমি তাকে একেবারে পাইনি তা না, জীবনে বহু অনুসরণ সে করেছে। শুধু তলে তলে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই ছোট্ট কথা থেকে যদি আপনি শিক্ষা নিতে না পারেন তাহলে আমার মনে হয় আপনার কপালে কোরআন হেদায়েত দিতে পারবে না। ১.৫ ঘন্টার কথা শুনে যদি আপনি হেদায়েত পেয়ে যান, পেতে পারেন যদি আপনার মন থাকে। কি থাকে? গিরিশচন্দ্র সেনের কথা আমরা শুনেছি, কোরআনে কারীম বঙ্গ অনুবাদ করে, শুধু তা না ও তাফসীরও লিখেছে। অথচ এই লোকটা কোরআন আমাদের চাইতে বেশি পড়েছে, বেশি লিখেছে, বেশি বুঝেছে, বেশি শুনেছে। কথা বলে না কেন? তাফসীর লিখতে হলে এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগে। এখানে যত বড় আলেম ভাষা আছে, কেউ বুকে হাত দিয়ে কথা বলার ক্ষমতা নেই যে কোরআনের পুরা প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। না, হয়তো জানা থাকলেও ভুলে গেছি। আমিও পুরাটা পড়েছিলাম কিন্তু এখন আমার আর মনে নেই, এখন আবার দেখা লাগে, স্টাডি করা লাগে। অথচ হিন্দু বেটা পুরা কোরআন শরীফ ওর আয়ত্তে ছিল, প্রতিটি শব্দের অর্থ জানা ছিল। কি পড়া পড়েছে বলেন, কি বোঝা বুঝেছে, কি আয়ত্ত ছিল কোরআনের উপরে তার, কি সময় দিয়েছে সারাটা জীবনে। অথচ লোকটা মারা যাওয়ার পরে গোসল দিয়েছেন। কথা বলেন না কেন? জানাজা হয়েছে, কবরে দিয়েছেন, কোথায় দিয়েছে? উড়ে ফেলেছে। মাথায় কি আপনার মগজ নেই?
বারের জন্য চিন্তা আসে না এই লোকটা আমার চাইতে কোরআনের পেছনে শ্রম সময় কম দেয়নি, অনেক বেশি দিয়েছে। ও বুঝেছেও বেশি, পড়েছেও বেশি, লিখেছেও বেশি, কিন্তু কোরআন তাকে হেদায়েত দিতে পারেনি, কারণ ওর মন ছিল না। কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ওর ছিল না। আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে, ও তো তাই আল্লাহ পড়েনি। এখানে আপনি মন তৈরি করেন, সারাটা জীবন না আপনি যদি 10 মিনিট মন দিয়ে কোরআন শুনে সিদ্ধান্ত নিতে পারেন, কোরআনের যে কোনো শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে। এই লোকটার জীবনী সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত এমনিতে নাযিল করেনি, বলেন তো সাবিঈনা মাররাতান দিয়েছেন আল্লাহ। নবী আপনি 70 বার দোয়া করলে হবে না, নবীজি শেষ পর্যন্ত 71 বার দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সাইয়েদ কদম বলেন শেষ পর্যন্ত আল্লাহ ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম দিয়ে জানালেন নবী 70 বার না 71 বার না, এর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করলেও কবুল হবে না। শুধু এ না, হুম দিয়ে জানিয়ে দিলাম এর মতো চরিত্র দুনিয়ায় যাদেরই হবে তাদের জন্যও দোয়া করলে কাজ হবে না। এখান থেকে আমরা ঝামেলায় আছি না নেই? বলেন বলেন। কারণ নবীরা ছাড়া কারো ঈমান নিরাপদ না, যে কোনো সময় আপনি বেঈমান হয়ে যেতে পারেন। এই জন্যই মাঝে মাঝে হযরতে ওমর হুযায়ফা ইবনে ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি তো অনেক গোপন কথা তোমার কাছে বলেছে, আমি শুনেছি ইন্তেকালের আগে মদিনায় মুনাফিক কারা কারা আছে তাদের একটা লিস্ট তোমাকে দিয়েছে, একটু দেখে বলো তো এই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা বলে, খলিফাতুল মুসলিমিন কি বলেন আপনি, আপনার নাম থাকবে মানে? আপনি তো জিন্দা অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কখন না জানি মানুষ বেঈমান হয়ে যায় শয়তানের ধোঁকায় পড়ে। যদি দেখো আমার নামটা ওই লিস্টের ভেতরে আছে, এখনো পর্যন্ত তওবা করার সময় আছে, আমি এখনো ফিরে আসবো, ভালো হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কোন টেন্ডেন্সিতে ছিল তারা, আর আমরা আছি কোন ধান্দায়? এজন্য কখন আপনার ঈমান চলে যায় বলা যায় না, এখনই আপনাকে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে। যদি কোনো নেফাকি কোনো মুনাফিকি আমার ভেতরে থেকে থাকে, আছে কিনা আজকে আমি আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ। সাইয়েদুল বাশার দিয়ে যেটা তাফসিরে মুফাসসির জানাতে চেয়েছেন, মানুষ দাবি করার পরেও যে বিশ্ব নবীকে আদর্শ মানে না, ও মানুষ না, ও জানোয়ার। এটা এই দেশের জন্য না, কথা বলছেন আমার, আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনি আর যাই করেন আপনার আদর্শ যেন বিশ্ব নবী হয়। হয়তো দুনিয়াতে আপনি অনেক কিছু হারাবেন, মরণের পরে তো আপনি হারিয়ে বসে আছেন। কারণ কবরের ভেতরে 3 নাম্বারেই প্রশ্ন হবে, মান হাযার রাজুল, এই লোকটা কে ছিল। তার আদর্শ যদি দুনিয়ায় আপনি না মেনে চলেন, মরণের পরে দেখে বলবেন লা আদরি, আমি এর চিনি না, আমি জানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে সাইয়্যিদুল কাওনাইন, তিনি শুধু এই জগতের না, উভয় জগতের মানুষ আর জিন যত সৃষ্টি আল্লাহ পাঠিয়েছেন সবার জন্যই ছিলেন আদর্শ। 4 নম্বরে শুধুমাত্র মানুষের না, মানুষের ভেতরে দামি মানুষ যারা নবী এবং রাসূল, তাদেরও জন্য আমার নবী ছিলেন আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ইয়াসিন সূরাটা একবার পড়লে 10 খতম করার সওয়াব হয়, অবশ্যই হয়। এখানে 86টা আয়াত আছে। আমি প্রায় 75টা বিষয় এই সূরার ভেতরে আলোচনায় পেয়েছি। সারা জীবনে যারা এই 75টা বিষয় বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারবে, তারা এই কোরআনে কারিমের এই সূরা ইয়াসিন থেকে যেটা আল্লাহ দিতে চান ওইটা পাবে। আর 10 খতম করার কোরআন শরীফ পড়ার সওয়াব অবশ্যই আপনি পাবেন।
কিন্তু সওয়াবগুলো টিকে থাকার জন্য যে পেছনে সেলাই করা দরকার, ওই সেলাইগুলো হচ্ছে ৭৫টা আমল। তাফসীর ফি জিলালিল কোরআনটা এই সূরা ইয়াসিনের তাফসীরটা যতটুকু সময় পাবেন দেখবেন, আপনার সূরা ইয়াসিন পড়ার পরে 10 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। এই সওয়াব ধরে রাখার যে নিয়ম ওখানে দেওয়া আছে। আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। সূরা জুমা 10 নম্বর আয়াতটা আমরা পড়েছি, তাফসীর আকারে কথা বলার জন্য তৌফিক কামনা করছি আল্লাহর। জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ পাক বলেন, যখন নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আযকুরুল্লাহ কাসীরা, বাস্তবে কর্মজীবনে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, স্মরণ করো তাও বেশি পরিমাণে। আযকুরুল্লাহ কালিলান, আল্লাহ দেন নিজে অল্প কিছু সময় স্মরণ করলেই হবে। কাসির না দেবার কাসির আছে। আল্লাহ নামাজের আগে কিন্তু আযকুরুল্লাহ দেননি, যে নামাজ পড়তে যাওয়ার আগে আল্লাহকে স্মরণ করো, এই আয়াতে কথা নেই। কর্মজীবনে, প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে গিয়ে আল্লাহকে স্মরণ করো, তা অল্প স্বল্প নয়, বেশি পরিমাণে। এই দুইটা আদেশ যদি আমার বান্দারা মেনে নিতে পারে, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ পাক বলে দিলাম, আশা করা যায় তারা সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের কথা কয়টা? দুইটা। বলেন বলেন। এক নম্বরে নামাজ, এক নম্বরে কি? সুতরাং নামাজের সময় যখন হয়ে যাবে, প্রথমে যেহেতু কবিয়াতিস সালাত আছে, দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন, সব কাজ আমরা মুসলিম, আমাদের জন্য বাতিল। আগে নামাজ। এই কথা বলে রাখেন। এই জন্য আজকের আলোচনার বিষয় বললাম, নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ। অন্যান্য জাতির কথা আমরা বাদ দিলাম। ৯৬% মুসলমান যেহেতু আমরা এদেশে আছি, নামাজের সময় যখনই হয়ে যাবে, যত বড় গুরুত্বপূর্ণ সময় থাক, ফরজ নামাজ আমরা বাদ দেব না। রাজি আছেন আপনারা? কারণ কোন মানুষ যদি নামাজ বাদ দিয়ে দেয়, আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দেয়। মহান আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, ওই লোকটা 1 সেকেন্ডও নিরাপত্তা নিয়ে বেঁচে থাকা সম্ভব না। এই যে শরীরের ভেতরে যে রক্তগুলো প্রবাহিত হচ্ছে, এই সমস্ত কোষের ভেতরে 5 প্রকার ক্যান্সার বিজ্ঞান এখন বলছে হতে পারে। আল্লাহ না করো, আল্লাহ পাক যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, কারোর যদি 1 প্রকার ক্যান্সার রক্তে ধরা পড়ে, 14 বংশ বিক্রি করে একটা ঔষধে পয়সা হবে না। তামিলনাড়ুতে আমি 1 মাস 23 দিন ছিলাম। আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে যখন ছিলাম, দেখি একটা লোক বাড়ি সিলেটে ডাক দিয়ে বলছে, ভাই আজকে আমার রিপোর্ট দিয়েছে ডাক্তার, আমার ক্যান্সার ধরা পড়েছে রক্তে, দোয়া করে আমি যেন ঈমান নিয়ে মরতে পারি। কি হয়েছিল? প্রথমে বলে পায়ের নিচে আমার একটা ফুসকুড়ি দেখা দিয়েছিল। মনে করলাম এমনি এমনি ভালো হয়ে যাবে। কিছুদিন পরে দেখি না, অবস্থা খারাপের দিকে। সিলেটে দেখালাম, ঢাকাতে দেখালাম, ওরা বলে আপনি ভারতে যান। আসলাম এখানে, 13 মাস আমি এখানে আছি।
লক্ষ লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে। ঠিক আছে, আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে রক্তের ভেতরে মানুষের 5 প্রকারের ক্যান্সার হয়, তার ভেতরে আমার নাকি 1 প্রকার হয়েছে। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, ওর দায়িত্ব নেওয়ার মতো দুনিয়া আসমানে আর কেউ নেই। আল্লাহর জিম্মায় থাকতে হলে তার সবচাইতে বড় হুকুম যেটা নামাজ, এটা পড়ার দরকার আছে না নেই? দুনিয়ার অনেক কিছু আছে, ভেতরে আখিরাতে তো আছে। পৃথিবীতে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার আগে ওযু করে, মহান আল্লাহ তাকে অনেক রোগ সব থেকে বাঁচিয়ে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে যেই কর্মজীবনে আছেন, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, জীবনে আজরাইল আসার আগে আমি মুসলিম, আমি ফরজ নামাজ ছেড়ে দেব না।